হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ অনেক দিন বাদে হঠাৎ একটা বই খুঁজে পেলাম, ছবিতে রাম ঠাকুর, শ্রী মহানন্দ দাশের। তো আমি চেষ্টা করব এই মহানন্দ দাশের এই গল্পগুলো, রাম ঠাকুরকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তার সমস্ত জীবদ্দশায় কথাগুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। যদি আমার তরফ থেকে কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে আমি করজোড়ে সবার কাছ থেকে মাফ চেয়ে নিচ্ছি। লেখক তার প্রতিবেদনে বলেছে, আজ থেকে ৬০-৭০ বছর পূর্বে ঠাকুর প্রসঙ্গে কিছু সংখ্যক গ্রন্থাদি লেখালেখি শুরু হয়। এর পূর্বে অনেকে লিখতে চাইলেও ঠাকুরের অনুমতি না পাওয়ায় লেখা সম্ভব হয়নি। ঠাকুর বলতেন, যার জীবনী নেই তার আবার জীবনী কিসের। মনমোহন পাইন ঠাকুরের ছবি তুলতে গিয়ে ঘোর বিপাকে পড়েছিলেন। পরবর্তীকালে যখন ঠাকুরের ইচ্ছা হলো, তখন থেকেই ছবি, জীবনকথা এবং বেদবাণী প্রকাশিত হতে লাগলো। ঠাকুরের সচিত্র জীবনলেখা প্রকাশের বাসনা আমার দীর্ঘদিনের। হলে কি হবে, যেখানে ইচ্ছাময়ের ইচ্ছা ছাড়া একটা ধূলিকণাও নড়ে না, সেখানে আপন ইচ্ছায় কি কিছু হয়? ৬০-এর দশকে থেকে আমার এই প্রচেষ্টা শুরু। তখন আমি ঢাকা আর্ট কলেজের ছাত্র। দ্বিতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ শ্যামচরণ চট্টোপাধ্যায় সেবার দেহ রেখেছিলেন। ওনার অনুপ্রেরণায় রাম ঠাকুরের জীবন কথা প্রকাশিত হয়। সেই সময় থেকেই ঠাকুর প্রসঙ্গে বই লেখার একটা হিড়িক পড়ে যায়। যাদের বই পড়ার সৌভাগ্য আমার হয়েছিল তাদের মধ্যে শ্রদ্ধেয় ডক্টর গোপীনাথ কবিরাজ, রোহিণী মজুমদার, সুরেন্দ্র বিজয় চৌধুরী, ধীরেন সোম, কিরণবালা মজুমদার, যতীন্দ্রচন্দ্র দেবরায়, কেশব ঘোষ, অখিল রায়, শ্রীমৎ মহেন্দ্র চক্রবর্তী, নবীন সেন, মনোরঞ্জন মুখার্জি, রাসমোহন চক্রবর্তী, শিশির ঘোষ, শুভময় দত্ত এবং আরও অনেকেই বই লিখে ভক্ত মনে আলোড়ন তুলেছিলেন। তারও কিছু আগে ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের বেদবাণী, প্রভাত চক্রবর্তীর গুরুস্তোত্র, গুরুপ্রণাম, শ্রীমৎ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মহারাজ এর কৈবল্যধামে মহাত্ম, সুরেশ চক্রবর্তীর সংকেলন ও পাঁচালী ভক্তদের উদ্দেশ্যে অর্পিত হয়। কালক্রমে অনেক লেখক লেখিকা, পাঠক, বক্তার সঙ্গলাভে ধন্য হয়ে তাদেরই অনুপ্রেরণায় আজ ভক্ত সমাবেশে ঠাকুর প্রসঙ্গ করার সুযোগ পেয়ে থাকি। তাদের অনেকেই আজ ইহজগতে নেই। সেই স্মরণীয় বরণীয় হলেন শ্রদ্ধেয় সতীকণ্ঠ সেনগুপ্ত, হীরালাল রায়, জগাশ্বর কর্মকার, পারুল রয়, ডক্টর বাসন্তী চৌধুরী, যতীন্দ্র দেবরায়, প্রেমানন্দ নাথ, ফণীন্দ্র মালাকার ও ইন্দ্র রায়, যিনি ধ্যানেশ নারায়ণ চক্রবর্তীর সাথে যোগাযোগের মাধ্যমে হিসাবে ছিলেন ইন্দ্র রায়। দীর্ঘ ৩০টি বছর যার পেছনে ছায়ার মতো ঘুরে ঘুরে পেয়েছিলাম শ্রীরাম ঠাকুর পরিবারের অনেক তথ্য। তিনি হলেন ডিঙামানিকের তৃতীয় মহন্ত শ্রীমৎ সুনীল কুমার চক্রবর্তী। তিনি আমার লেখনীর প্রতি শুভ দৃষ্টি রেখে বলতেন, সর্বদা সত্যের আশ্রয়ে থাকবে, সত্যের ধ্বংস নেই, সত্য একদিন প্রকাশ পাবেই। সেই শ্রীমৎ সুনীল মহারাজের স্মৃতিসৌধে অর্পিত হল পুষ্পাঞ্জলি স্বরূপ ছবিতে রাম ঠাকুর। শিশু, যুবা, বৃদ্ধা সকলেই আশীর্বাদকালে কুড়িয়ে নিল আমার পরিশ্রমের সার্থক হবে। বিশেষ করে চঞ্চলমতি শিশুদের ঠাকুর প্রসঙ্গে অনুপ্রাণিত করা। শিশুকালে ধর্মের প্রতি সুমতি হলে বাকি জীবন সুখের হয়। ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করা, একটু আসন বা প্রাণায়ামের অভ্যাস করা শিশুদের প্রাত্যহিক কর্ম। স্কুলের পাঠ্যপুস্তকে পাঠ করার আগে ফাঁকে যখন ঠাকুরের দেহ মনে অবসাদ আসে, তখনই ধর্ম গ্রন্থাদি পাঠ করা শিশুদের কর্তব্য। শিশু সাহিত্য, ছবির গুরুত্ব অপরিসীম। যে কোনো গল্প, কাহিনী যদি ছবি সম্মিলিত হয় তা পড়ার আগ্রহ শিশুদের অনেক বেড়ে যায়। তাই এই বিষয়বস্তু সক্ষমে আনা হয়। শ্রীরাম ঠাকুরের আশীর্বাদে জ্ঞান পিপাসু ভক্ত ও শিশুদের করকমলে ছবিতে শ্রীরাম ঠাকুর তুলে দিতে পেরে আমি গভীর তৃপ্ত লাভ করেছি। বইটি পাঠে সকল তৃপ্ত ও আনন্দ পেলে আমার কায়িক শ্রম সর্বাত্মক সাধন
হয়েছে বলে মনে হবে। আর আমি এই দিব্যেন্দু দাস কণ্ঠে এই পুরো গল্পটা রচনা করছি, যাতে ইউটিউবে সমস্ত দর্শক এবং আরও কিছু দর্শকদের কাছে এই গল্পটা ছড়িয়ে দিতে পারি এবং সবাই যাতে এই গল্পটা শুনে আগ্রহ প্রকাশ করতে পারে। জয় রাম, জয় রাম, গোপাল গোবিন্দ।